নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ভোর 5:15। তো দেখতে পেলে ভোর 5:15 আমরা সেই 3:30টার সময় উঠেছি। উঠে নিয়ে পুরো রেডি আর হয়ে নিয়ে এবার 5:30টায় আমাদের ট্রেন, সামনেই আর কি স্টেশন। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো বরে যেখানে রেডি হচ্ছে আর এটি সমস্ত কিছু লাগেজ আর আছে। তো চলো ঝটপট আমরা বেরিয়ে যাবো, তোমাদের সাথে পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আমরা যে ট্রেনে চেপেও গেছি। আসলে স্টেশনে আমি শ্যুট করতে পারিনি, কারণ অনেক পুলিশ ছিল। তো আসলে স্টেশনে আর কি ভিডিও শ্যুট করা মানা, সেই জন্য আমি আর কি করতে পারি। দেখো ট্রেনে চেপেও গেছি, ট্রেন এখনও ছাড়েনি। আর বড় যে লাগেজগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে, তাতেই দেরি হয়ে গেছে। 5:30টায় ট্রেন, যেন আমাদের বেরোতে বেরোতে 5:25 হয়ে গেছে। বাড়ি থেকে বেরোতে আর কি বুট পাঠিয়ে নিয়ে বেরিয়েছি তাড়াতাড়ি করে হাঁটে। সামনে স্টেশন বলে আর কি এতটুকু বুঝতে পারি না আমরা। 5 মিনিটে স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে। ঝটপট করে আর কি কোচ নাম্বার খুঁজে নিয়ে সিট দেখে নিয়ে আর কি নাম্বার দেখে নিয়ে যে বসে গেছি আমরা। তো বড় এবার লাগেজগুলো আর কি ঠিক করে গুছিয়ে রাখছে, আর আমি একটু চারদিকে আর কি ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর কিন্তু ট্রেনেও কিন্তু পুলিশ আছে, সেই জন্য ভয়ে ভয়ে আমি আর কি ভিডিওটা শ্যুট করছি। তো এই যে আমরা দুজন বসে গেছি। দেখো এখনও ট্রেন ছাড়েনি, এবার আর কি ট্রেন ছাড়বে। সময় এখনও হয়নি, 2-4 মিনিট বাকি আছে। তো সেই জন্য আমি একটু বসে আছি। তো দেখো এবার আস্তে আস্তে আর কি ট্রেন ছেড়ে দিল। 5:30 বেজে গেছে। দেখো আমি আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি না, ওখানটা ঠিক সূর্যটা ওইখান দিয়ে উঠছে। দেখো লাল রঙের ডিমের কুসুমের মতন লাগছে। কি অসাধারণ লাগছে বাইরের প্রকৃতিটার দৃশ্যটা। দারুণ দারুণ, মানে একদম মনোমুগ্ধ করে না। তো হালকা হালকা সকালের একটা ঠান্ডা ঠান্ডা, মানে এই গরমের মধ্যেও সকালের একটা ঠান্ডা আমেজ আছে। খুব গরম নেই, যত বেলা বাড়বে সূর্য মাথার ওপর উঠবে তত গরমটা বাড়বে। আর দেখো আমি দেখাচ্ছিলাম তোমাদের সূর্যটার পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে বলে সূর্যটা আর কি ঢাকা পড়ে গেল। তো ভীষণ ভালো লাগছে। তো আমাদের স্টেশনটা আর কি ছেড়ে দিল আর কি। ট্রেনটা এবার আস্তে আস্তে আগাচ্ছে। এই স্টেশন চত্বরটা এরকম আস্তে আস্তে যায় আমাদের এখানে। তারপরে আর কি স্টেশন চত্বর থেকে বেরিয়ে গেলে তারপরে আর কি স্পিড তোলে, যেহেতু এক্সপ্রেস। তো এই দেখো আমাদের ওভারব্রিজটা, এবার ওভারব্রিজের তল দিয়ে এবার ক্রস করছে ট্রেনটা। তো দেখো বাইরের পৃথিবীটা, সূর্যটা দেখো আস্তে আস্তে ওপর দিকে উঠে গেছে। তো তোমাদের বলেই দিই আমি কোথায় যাচ্ছি, আর অপেক্ষা করাবো না আমার বন্ধুদের। আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, অনেক দিন পর প্রায় যাচ্ছি। তো খুব ভালো লাগছে, জানো তো, খুব ভালো লাগছে। তো জানি যে ওখানে গেলে পরে শুধু বাবা আছে, ভাই আছে, মা নেই আমার। তো তাও মেয়েদের বাবার বাড়ি মানে বুঝতেই তো পারছো, সেখানে একটা আলাদা জায়গা। বাবার কাছে অনেক দিন পর বাবাকে দেখবো, ভাইটাকে দেখবো। সামনেই আছে দিদির বাড়ি। তো সেই জন্য এটা ভেবেও ভীষণ ভালো লাগছে, জানো তো। তো মা থাকলে হয়তো একটা আলাদা অনুভূতি পেতাম। প্রত্যেকটা মেয়ে তার বাপের বাড়ি যখন যায়, মায়ের কাছে একটা আদর ভালোবাসা পায় বাবা মার কাছে। এখন শুধু আমার বাবাই আছে, বাবাই বাবা বাবাই মা, এটাই। তো দেখো স্পিড নিয়ে নিয়েছে ট্রেনটা। আর দেখো দূরে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। আমাদের এরকম পুরুলিয়া বেল্টের আশেপাশে না এরকম ছোটোখাটো অনেক পাহাড় দেখতে পাবে তোমরা, অনেক পাহাড়। কিন্তু সেই পাহাড়গুলোতে লোক চাপে না, চাপতে পারি না, রাস্তা নেই। একমাত্র পপুলার হচ্ছে আমাদের অযোধ্যাটা, আর আছে আগ্রাতে আছে যেটা জয়চণ্ডী পাহাড়টা। তো এই গরমে এখন পাহাড়ের কাছে অতটা কেউ আর কি যাবেও না, ভীষণ গরম। তো তো চলো যাই আমিও। পাশে একটা ছোট্ট পাহাড় আছে কিন্তু। আর দেখো বলতে বলতে কথা বলতে বলতে চলে এলাম আনাড়া স্টেশন। 2-4টে আর কি স্টেশন পেরিয়ে নিয়ে আমরা চলে এলাম আনাড়াতে। আনাড়াতে এখানে হয়তো ট্রেনটা একটুখানি দাঁড়াবে, তারপরে আবার তারপরে স্টেশন হবে। পরের স্টেশন দাঁড়াবে বলতে সেই আগ্রায় দাঁড়াবে, আনাড়ায় দাঁড়াবে, আনাড়ার পর সে আগ্রায় দাঁড়াবে। তারপর দেখো আনাড়া ছেড়ে আগ্রা ছেড়ে সব কিছু ছড়িয়ে বেরিয়ে গেছে, অনেকটা আমরা চলে এসেছি। আর এই দেখো এই একটা নদী, এটা কী নদী বলো তো, এটা কিন্তু কাঁসাই নদী আমাদের। তো এবার এটা মেদিনীপুর ঢুকবো এমনি একটা এরকম একটা জায়গায় হয়তো হবে, বিরাট বড় আর কি। আমরা অনেকটা ফোনটা বের করতে করতেই আর কি আমরা অনেকটা পেরিয়েলাম, যেহেতু ট্রেনটা স্পিডে চলছে সেই জন্য আর করতে পারিনি। তো দেখো ওইটা ওই নদীটা আবার এই আর একটা নদী, অন্য নদী, এটা হয়তো মনে হয় রূপনারায়ণ নদী হবে। তো পরপর আমি শুধু দুটো নদীর শ্যুটই করতে পেরেছি, কারণ ট্রেনে অনেক পুলিশ ছিল, তো সেজন্য ভয় আর করতে পারি। তো চলো, তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা হাওড়া নেমে গেছি। বেশি শ্যুট করতে পারিনি কারণ অনেক পুলিশ ছিল, সেই জন্য আমি আর ভয় না ফোন বের করে নিতে। দেখো
এত বিধ্বস্ত লাগছে আর এত গরম বন্ধুরা, যে কিছু বলার নেই। ট্রেনটা আমাদের সঠিক টাইমেই পৌঁছেছে যদিও। তো দেখো হাওড়া স্টেশনে নেমে গেছি, এবার আস্তে আস্তে যাচ্ছি। ট্রেন আবার এখান থেকে আবার মেন লাইনের ট্রেন ধরে আমার বাপের বাড়ি আর কি, যেখানে হুগলি ডিস্ট্রিক্ট উত্তরপাড়া, সেখানে আর কি যাবো। তো দেখো এই যে আমরা হাঁটতে স্টেশন দিয়ে হাঁটতে যে আর কি 1-2 নম্বর প্ল্যাটফর্মে যাবো। এটা মনে হয় যত সম্ভব আছে 18-19 নম্বরে আমরা আছি। আমি ট্রেনে এটা দেখিনি প্ল্যাটফর্ম নম্বরটা। এই যে দেখো আমরা এই ট্রেনটা করে এসেছি, দূরে যে দেখা যাচ্ছে এই ট্রেনটা করে আমরা এসেছি। তো এবার আমরা আর কি যাবো আস্তে আস্তে আর কি 1-2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাবো এইখানটা দিয়ে। এখানে না প্রচুর আর্মিরাও আছে জানো তো, কোনো ভয়ে আমি ক্যামেরা আর কি ঢুকে যাচ্ছে। আর দেখো এদিকটা এসে 1-2 নম্বরের এদিকে এসে নিয়ে দেখো হাওড়াতে যে মেট্রো স্টেশনটা হয়েছে, এই যে মেট্রো স্টেশনটা দেখো, আমি বাইরে থেকে মেট্রো স্টেশনটা বেশি তুলতে পেরেছি আর কি, বেশি ওদিকে যেতে পারিনি কারণ ভীষণ রোদ। আর দেখো তারপর ট্রেনে করে চেপে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি, যেখানে আর কি উত্তরপাড়া, সেখানে চলে এসেছি। শুধু প্ল্যাটফর্মে আর কি একটুখানি শ্যুট করতে পেরেছি, যেহেতু ব্যাগগুলো লাগেজ সবাই ট্রেন থেকে নেবে, লাগেজগুলো নেবেই আর কি আমি নামিয়ে নিয়ে একটু শ্যুট করে নিলাম স্টেশনটা। তো বেশি শ্যুট করতে পারিনি বন্ধুরা। এবার লাগেজ নেবো, লাগেজ নিয়ে এবার চলে যাবো আর কি টোটো করে নিয়ে আমাদের বাপের বাড়ি আর কি। তো চলো যাওয়া যাক। তো দেখো টোটো থেকে নেমে নিয়ে এই যে আমরা এবার ঢুকছি। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা, আগে ছিল বাড়ি, এখন আর কি ফ্ল্যাট হয়েছে। এই যে দেখো ফ্ল্যাট হয়েছে। আর দেখো আমার ভাই আসছে, বদমাসটা এই যে আসছে, বেরিয়ে গেল, ওর কাজে বেরিয়ে গেল। তো ফাইনালি বন্ধুরা আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আমি জানি তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো, তো সেই জন্যই তোমাদের বলে দিলাম আমি আমার বাবার বাড়িতে এসেছি। প্রায় অনেক দিন পর এলাম। আর এই যে বর এখন আমার চুল ঠিক করছে। এবার চলো আমরা এবার ফ্রেশ হই। আমার ভাই আর কি বেরোলো, ওর কাজে বেরিয়ে গেল, আমাদের জন্যই ছিল, কারণ চাবিটা একটা দেওয়ার ব্যাপার ছিল তো, আর সেই জন্যই। তো চলো আমরা এবার ফ্রেশ আর হই। তো তখন তোমাদের সাথে পরে দেখা হবে, ঠিক আছে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে।